এই যে দাপর যুগের শেষে দৈবকীর সঙ্গে বসুদেব বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। তাহলে আগের দিনে নিয়ম ছিল যে বিবাহের পরে ভাই তার বোনকে শ্বশুরালয় পর্যন্ত পৌঁছে দিয়ে আসতেন বোনের প্রীতির উদ্দেশ্যে, বোন প্রসন্ন হতেন। আজকে কংস কি করেছেন, তার বাল্য বন্ধুর সঙ্গে দেবকের কন্যা দৈবকী বিবাহ বন্ধন আবদ্ধ করেছেন। বিবাহ দিয়ে আজকে শ্বশুরালয় পৌঁছে দেওয়ার জন্য কংস যখন চলেছেন রথে করে নিজের বোনকে আর ভগ্নিপতিকে রথে চাপিয়ে, তখন একটা শোভাযাত্রা বেরিয়েছে চারিদিকে। শঙ্খর ধ্বনি, মৃদঙ্গ, বেণু, এরকম নানান ধ্বনির আওয়াজে কি বলুন তো সেই জায়গাটা আকাশ বাতাস মাতোয়ারা করে একটা দারুণ শোভাযাত্রা করতে করতে কংস রথ চালিয়ে নিজের বোন আর ভগ্নিপতিকে নিয়ে যখন চলেছেন শ্বশুরালয়ের দিকে দেবকী, এমন সময় আকাশে দৈববাণী হল, হে মূঢ় কংস, তুমি যে তোমার আদরের বোনকে রথে চাপিয়ে নিয়ে চলেছ, তার অষ্টম গর্ভজাত সন্তান হবে তোমার মৃত্যুর কারণ। একথা শ্রবণ করে কংস তিনি তার কোমর থেকে অসি নিক্ষেপ করলেন আর এক হাতে দৈবকী চুলের বুটি কেশ কর্ষণ করলেন। দেখো মা, যত যত পুরুষ নারীদের চুল ধরেছে, বুটি ধরেছে, তাদের সব বংশে বিনাশ হয়েছে। দুর্যোধন থেকে শুরু করে তোমরা ইতিহাস যদি দেখো, তাদের বংশে পুরো বংশটাই বিনষ্ট হয়েছে। নারী হলো লক্ষ্মী, নারী হলো দুর্গা, নারী হলো সরস্বতী। পুরুষের শক্তির আধা হচ্ছে নারী। এই পুরুষের শক্তি, নারীকে বাদ দিলে পুরুষ শক্তিহীন। সে আপনি ভজন পথেই থাকুন আর সংসারের পথেই থাকুন। তাহলে কংস আজকে দৈবকী কেশ কর্ষণ করে এক হাতে, খড়গ হাতে করে তাকে হত্যা করতে যখন উদ্যত হলেন, যখন তাহলে কংস বের করলেন অসি, আর অপোজিটে কে রয়েছেন? বসুদেব। বসুদেব ধার্মিক, শান্ত স্বভাবে, বিষ্ণু ভক্তি পড়ায় না। বিষ্ণুকে ফুল জল না দিয়ে তিনি কিছু আহার করেন না। তিনি ক্ষত্রিয়। তিনিও কি করলেন? কংসের সাথে যুদ্ধ করার মতো সামর্থ্য রাখেন, সুরবংশীয়। তিনিও কি করলেন? তিনি অসি বের করলেন। কোন অসি? যার নাম বিনয়। কংস বললেন, হে মহারাজ। বসুদেব তো অবাক হলেন তার শ্যালকের দুর্ব্যবহারে। বলেন, হে মহারাজ, আপনি দৈত্যকুলে বীর যোদ্ধা, দৈত্যকুলের ধ্রুব নক্ষত্র, বীর কুলের আপনি প্রণম্য। আপনি এত বড় বীর, এত বড় দৈত্যকুলের আপনি মহাবীর। আপনার এক হাতে অসি শোভা পাচ্ছে বটে, কিন্তু অপর হাতে নারীর কেশ এই যে আপনি ধরেছেন, এটা মোটেও শোভা দিচ্ছে না। আর আজ যদি আপনি আপনার প্রিয় ভগ্নিপতি, এই যে বোন, আজ যদি আপনি আপনার বোনকে হত্যা করেন, তাহলে আপনার অপযশ হবে। আপনার যত যশ কীর্তি সব অপযশে পরিণত হবে। আপনি কেন এমন করছেন? দৈববাণী তো আমিও শুনেছি, সেটা ছিল দৈবকীর অষ্টম গর্ভজাত সন্তান। সবে বিবাহ করে দৈবকী পতি গিরে চলেছেন শ্বশুরালয়ে। কোথায় তার কবে সন্তান হবে? তার অষ্টম গর্ভজাত সন্তান সে কোথায়? আমি আপনাকে কথা দিচ্ছি, দৈবকীর যদি কোনো সন্তান হয়, যথাযথ সন্তান হবে, তার মধ্যে অভয় স্থিতম, যে সকল সন্তান অভয় স্থিতম, অর্থাৎ যার দ্বারা আপনার কোনো ভয় নাই, আমি নিজে হাতে আপনার সাথে সম্পন্ন করব। দেখুন বিদ্যান বসুদেব, এই যে অভয় স্থিতম,
কথার মার প্যাচেই কিন্তু কংস বুঝতে পারলেন না বুড়ো কংস কি বললেন বসুদেব। কংস আজকে মনে মনে ভাবছে বসুদেব তো ঠিক কথাই বলেছে, নারী চিরকাল অবলা, তাতে করে সদ্য বিবাহিতা, অতি সুখে বঞ্চিতা, চলেছে স্বামী গৃহে। এহেন নারীর যদি আজ আমি শিরচ্ছেদ করি তবে তো আমার অপযশই হবে। ছেড়ে দিলেন। বসুদেব বললেন, বসুদেব তো সত্য নিষ্ঠা, কখনো মিথ্যে বলেন না। বসুদেব যদি মিথ্যে বলেন, ছল চাতুরি করেন, তবে সে ঘরে কি কখনো কৃষ্ণ আসে? আগে বুঝতে হবে বসুদেবের আলয়টা, আগে বুঝতে হবে মা যশোদার নন্দের আলয়টা, আগে বুঝতে হবে ঘরা গণবসুর আলয়টা, আগে বুঝতে হবে জগন্নাথ মিশ্র সচিমাতার আলয়টা। যদি সেখানে এতটুকু মিথ্যা ছল চাতুরি থাকে তবে সে আলয় কখনো ঠাকুরজি ভগবান আমার আসবেন না। তাই বসুদেব বললেন, সত্য নিষ্ঠা বসুদেব বললেন, আমি কথা দিচ্ছি আমাদের আর দৈবকীর গর্ভে যত যত সন্তান আসবে আমাদের সংসারে সব আমি নিজের হাতে আপনার হাতে সমর্পণ করব। কোন সন্তান? যেগুলো অভয়স্থিত, অর্থাৎ যার দ্বারা আপনার কোনো ভয় নাই। কিন্তু মনে মনে বললেন ভয়স্থিত, যার দ্বারা আপনার ভয় আছে তাকে দেব না। দেখুন কথার একটা মার্কেজ রয়ে গেল এখানে। তো আজকে কংস ছেড়ে দিলেন বোনকে। দেখতে দেখতে দৈবকীর কোল আলো করে একটি সন্তান এলো। প্রথম সন্তান, নারী জীবনের প্রথম সন্তান, কত আলোকের হয় না, তাই না? বসুদেব নিজে হাতে করে কংসের কাছে সে সন্তান দিয়ে এলেন যে আমি কথা দিয়েছিলাম। কংস বললেন, না না না, এ তো তোমার প্রথম সন্তান, এর থেকে তো আমার কোনো ভয় নেই। আমার ভয় কোথায়? তোমাদের অষ্টম গর্ভজাত সন্তান, তোমাদের অষ্টম গর্ভজাত সন্তান থেকে আমার ভয়। ফিরিয়ে দিলেন। এমন সময় দেবর্ষিপাদ এলেন কংসের রাজসভায়। দেবর্ষিপাদ হচ্ছে কংসের শ্রী গুরুদেব। কংস বললেন, সুস্বাগতম। এটি গুরুদেব কি মনে করে? কংসের রাজসভায় ওয়েলকাম। বললেন, কংস তুমি এই যে বসুদেবের যে সন্তানটা ফিরিয়ে দিলে, বিষ্ণু জানো তো মায়াবী। বলে, না না, আমি ফিরিয়ে দিয়েছি তো প্রথম গর্ভজাত সন্তান, সেখান থেকে তো আমাদের কোনো ভয় নাই। ভয় তো অষ্টম গর্ভজাত সন্তান থেকে। বললেন, বিষ্ণু মায়াবী, ছল চাতুরী। কে জানে প্রথম থেকে অষ্টম না পেছন থেকে সামনে অষ্টম? কে বলতে পারে? এই 1 2 থেকে ওইদিকে যাবে না অষ্টম থেকে এদিকে আসবে, শেষ থেকে প্রথমে আসবে? বললেন, সেটাও তো ঠিক, সেটাও তো ভেবে দেখিনি গুরুদেব। দেবর্ষিপাদ এসে একটু ঠুকে দিয়ে গেলেন, খুঁচিয়ে দিয়ে গেলেন। এইবার কংস এলেন, এসে এরকম করে একটি করে 6টি সন্তানকে কালো পাথরের পরে আছাড় দিয়ে তাদেরকে হত্যা করলেন। এবার এলো সপ্তম গর্ভজাত সেই সময়। তাহলে সপ্তম গর্ভে কে আসছেন? না অনন্ত শেষ বলরাম। ভগবান সে কথা জানলেন, তিনি কি করলেন? না দৈবকীর গর্ভ থেকে কর্ষণ করে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করে দিলেন বলরামকে। তাহলে এই যে অনন্ত শেষ, তিনি চলে গেলেন রোহিণীর গর্ভে। এখনকার দিনের মানুষ এটাকে কোনো কিছু মনেই করে না। এটা হতে পারে, গর্ভ থেকে ট্রান্সফার হতে পারে, কিন্তু আগের দিনের মানুষ এটা অকল্পনীয় ছিল তাদের কাছে। তাই কি করলেন? সেখানে পাঠিয়ে দিলেন বলরামকে। এই যে বলরাম, এই বলরামকে, বলরাম হচ্ছে আদি গুরু। যে যত গুরু আছেন এই জগতে, ধ্রুব, প্রহ্লাদ, মহারাজ, অম্বরীশ, আমার গুরু, তোমার গুরু, তার গুরু, তার গুরু, তার গুরু, আদি গুরু হচ্ছেন বলরাম। তাই বলরাম হচ্ছেন আশ্রয় তত্ত্ব। আশ্রয়, এই যে যেমন জলের পাত্রটি আশ্রয় আর বিষয় হচ্ছে জল, তাহলে জল হচ্ছে আমার গোবিন্দ, আশ্রয় হচ্ছে বলরাম। বলরাম আশ্রয় তত্ত্ব। তাহলে বলরামকে আশ্রয় না করে গোবিন্দকে কখনোই লাভ করা যাবে না। তাহলে বলরাম হলেন জগৎগুরু।
সেই বলরাম রোহিণী নন্দন যেই নিত্যানন্দ হইল সেই। তাহলে কলিযুগে নিতাই চাঁদ হচ্ছে জগৎগুরু। তাই তুমি যদি হা নিতাই না বলো তাহলে গৌরকে কখনো পাবে না। বৃন্দাবনে কৃষ্ণদেবার মালিককে আমার প্রেমময়ী রাধা রানী, তাহলে হা রাধে না ডাকলে গোবিন্দকে কোনোদিন তুমি পাবে না। তেমনি কলিযুগে হা নিতাই বলতে হবে। নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে, বিদ্যা করে কি করিব তার। তাহলে নিতাই বলতে হবে। নিতাই, ভজ নিতাই বললেন, ভজ নিতাই মেলে নিতাই, ভজ নিতাই। কি বলছেন? নিতাইকে ভজলে না, তাই তো গৌর পেলে না। এবার বলছেন ভজ ভজ নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবে, গৌর পেলে বোঝে যাবে, বোঝে গেলে আমার রাধা গোবিন্দের সেবার অধিকারী হবে। তাহলে ভজ নিতাই, নিত্যানন্দ হলো জগৎগুরু। তাহলে সেই সংকর্ষণকে রোহিণীর গর্ভে কর্ষণ করে আমার গোবিন্দ প্রেরণ করে দিলেন।